আজকে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কিছু শব্দ শিখব চাইনিজের। চলুন আমরা আমাদের জার্নি শুরু করা যাক। তো আজকে ক্লাসে আমরা যে শব্দগুলো শিখব সেটি হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে জিনিসটা দেখে একটু অথবা কোনি লাগতে পারে। এটার অর্থ হচ্ছে আই এবং মি, এবং এটা অর্থ হচ্ছে আমি। এবং এখানে কিছু পিনইন লিখতে পাচ্ছেন, চাইনিজ পিনইন, এবং পাশে ইংলিশ দেখতে পাচ্ছেন। পিনইন শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ বিধি, ইংলিশে যাকে আমরা বলছি প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন। তো এই যে প্রোনাউন্সিয়েশন যে বিষয়টা, উচ্চারণ বিধি, এটা খুবই গুরুত্বপূর্ণ চাইনিজ ভাষা শেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আজকে কিছু শব্দ শিখব। পরবর্তী ক্লাসে আমরা আমাদের হানজে অর্থাৎ বর্ণমালা, অর্থাৎ যে লিখিত রূপ, এই লিখিত রূপ কিভাবে গঠিত হয়, কি কি দিয়ে গঠিত হয়, এই বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করব। আসুন আমরা আমাদের ক্লাসটা শুরু করি, পরবর্তী ক্লাসটা। যে দেখতে পাচ্ছেন পরবর্তী যে শব্দটা সেটি হচ্ছে ওয়ামেন। এই যে দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন টোন, একটু উপরে, ওর উপরে কিছু দেখতে পাচ্ছেন, একটা অর্থাৎ একটা নেমেছে, একটু উপরে উঠেছে, তাই না? এই যে নিচে ওঠা এবং উপরে যেই আপনার দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলছি টোন। চাইনিজ ল্যাঙ্গুয়েজে টোটাল কয়টা টোন আছে? 1 2 3 4 5, অর্থাৎ 5টা টোন। এই 5টা টোন আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকে জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি কিভাবে জিনিসগুলো হচ্ছে। আপনারা জাস্ট আমার সাথে সাথে উচ্চারণগুলো করে যান, আর অতি অবশ্যইভাবে উচ্চারণগুলো সঠিকভাবে করার প্রয়াস করবেন, চেষ্টা করবেন। আসুন আমরা শিখি তাহলে। এখানে কি দেখতে পাচ্ছেন যে পরবর্তী শব্দটা, যে কিছু হানজি দেখতে পাচ্ছেন, এগুলো হলো হানজি, যেগুলো কিভাবে কিভাবে গঠিত হয় এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। এগুলো খুবই সহজ যদি আমরা সহজভাবে শিখি। আসুন আমরা পরবর্তী যে শব্দগুলো আমরা দেখি। দেখতেই পাচ্ছেন পরবর্তী আছে কি নি। ঠিক আছে, কি আছে? নি আছে। তো এই যে নি শব্দের অর্থ কি? ইও। ঠিক আছে না, এটা ইউ অর্থাৎ তুমি। নি, ঠিক আছে, এটার উচ্চারণ বিধিটাও কিন্তু ওই উপরের যে ওয়ামেন অর্থাৎ এটার সাথে কানেক্টেড, অর্থাৎ এটাও সেম। কীরকম সেম? ফলিং অ্যান্ড রাইজিং, পড়ছে, উঠছে। মা, যেমন কি আমরা বলি না, এই যে ওয়া ওয়া নি ইয়, এটা শব্দ অর্থ কি? ইয় মানে তুমি। নেক্সট শব্দটা থা, ফ্ল্যাট টোন, হা, থা, এটা শব্দ অর্থ কি? হি হিম, হি হিম। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, পরের শব্দটা কিন্তু থা, সেম উচ্চারণ, কিন্তু হানজি ডিফারেন্ট, অর্থাৎ লিখিত রূপটা কিন্তু